হ্যালো এভরিওয়ান, দিস ইজ মহুয়া। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। অ্যান্ড আমি জানি আমি অনেক অনেক দিন পরে এলাম, অলমোস্ট লাইক 1 মান্থ। তো আজকে যে ব্লগটা নিয়ে আমি আসবো সেটা হচ্ছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ আমার রিসেন্ট ট্রিপ, সেটা হচ্ছে দারিংবাড়ি। আর এই ট্রিপটা মানে আনএক্সপেক্টেডলি আমার কাছে অনেক মানে ভালোভাবে হয়েছে, মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি। তো আজকে বেসিক্যালি আজকে যে ব্লগটা সেটা হচ্ছে আমার ফার্স্ট মানে জার্নি, বিষ্ণুপুর থেকে দারিংবাড়ির জার্নি। অ্যান্ড তার সাথে দারিংবাড়ির ফার্স্ট ডে, ইটস লাইক আমাদের ট্রেন ছিল রাত্রিবেলায় খড়গপুর থেকে রাত্রি 1:30টার সময়। অ্যান্ড ওই ট্রেনের এক্সপিরিয়েন্সটা খুব হরেবল ছিল, কারণ আমরা প্রথমে আমাদেরকে বিষ্ণুপুর থেকে খড়গপুর যেতে হয়, যেটা আমরা রাত্রি লাইক সন্ধে 8টার ট্রেন ধরে প্রথমে খড়গপুরে পৌঁছে গেছিলাম আমরা 10টা নাগাদ, হিসেব মতো 10টা 10:30 নাগাদ। তো হিসেব মতো তো হওয়া উচিত ছিল 11:30 1:30, বাট সেটা অনেক লেট করেছে। সামহাও সেটা করে আমরা নেক্সট ডে মর্নিংয়ে লাইক দারিংবাড়ি যাওয়ার জন্য ব্রহ্মপুর বলে একটা স্টেশনে ড্রপ হতে হয়। তারপর সেখান থেকে সাইট সিইং করতে করতে আমরা পৌঁছাই আমাদের দারিংবাড়ির ডেস্টিনেশনে। তো আমরা মোটামুটি ব্রহ্মপুরে ওখানে সকালবেলায় নামলাম। সেখানে অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি ওখানে রেডি ছিল। অ্যাকচুয়ালি আমরা যে একটা ট্যুর যে গাইড থাকে, তোমরা চাইলে আমি তার কন্ট্যাক্ট ডিটেলও দিয়ে দেবো। তো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো তাদের সাথে কমপ্লিট একটা ট্যুর প্যাকেজ ছিল। ইটস লাইক ব্রহ্মপুর টু ব্রহ্মপুর, লাইক ফ্রম পিক আপ, খাওয়া দাওয়া, থাকা, ইচ অ্যান্ড এভরিথিং তারই মধ্যে ইনক্লুডেড ছিল। অ্যান্ড আই মাস্ট সে প্রতিটা জিনিস খুব ভালোভাবে হয়েছে, মানে যেভাবে ও আমাদেরকে সমস্ত জায়গা দেখিয়েছে। অ্যান্ড তার সাথে খাওয়া দাওয়া প্রতিটা টাইমে, লাইক লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, টিফিন, সমস্ত কিছু এই সব কিছুর মধ্যে ইনক্লুড ছিল। অ্যান্ড ইভেন গাড়িটাও যে ট্রাভেল ছিল সেটাও। তো আমাদেরকে মানে এইটা করে নেওয়ার জন্য সবথেকে ভালো জিনিস যেটা হয়েছিল, যে আমাদের মাথায় কোনো হেডেক ছিল না যে আমরা খাওয়া দাওয়া কোথায় করব বা কোথায় থাকবো। কেন কি আমরা যখন ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, তো দারিংবাড়িতে দেখাচ্ছিল কি খুব বৃষ্টি হবে উড়িষ্যাতে। আমরা জানি না কতজন তোমরা জানো, উড়িষ্যাতে সেই টাইমে একটু লাইক বৃষ্টির জন্য রেড অ্যালার্ট এই টাইপের চলছিল। তো আমরা তো খুব মানে কি বলবো, টেনশনে ছিলাম সবাই যে কি করে আমাদের ট্যুরটা হবে। বাট সামহাও মানে ওই 3টে দিন সেইভাবে কিছু হয়নি। তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার ওখানে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও দেখো ওয়েদার আমরা ভালোই ঘুরেছি। তো ফার্স্ট ডে ওখানে যেহেতু আমার ট্রেন পৌঁছানোর কথা ছিল সকাল 8:30টায়, সেটা পৌঁছেছে রাত দুপুর 12টা নাগাদ। তো অলমোস্ট বুঝতেই পারছো ফার্স্ট হাফটা আমাদের পুরো একদম মানে ওয়েস্ট হয়ে গেছে আর কি। যেটা আমাদের কথা ছিল যে পুরো দিন আমরা দেখতে দেখতে এক একটা স্পট দেখতে দেখতে তারপরে দারিংবাড়িতে গিয়ে নাইট স্টে হবে, কিন্তু সামহাও আমাদের সকালটা তো বেরিয়েই গেল। তাও আমরা যাদের সাথে ছিলাম ওনারা মানে যাদের সাথে আমরা প্ল্যান করেছিলাম, সত্যদা ওনারা খুবই ভালো। ওনারা ফার্স্ট ডেতে ভালো ভালো স্পটগুলো ওদিন দেখান। যেমন একটা ড্যাম ছিল, এই যে এটা, যেমন আমি একটা ড্যামে আছি। আমি ডিটেলগুলো আরও ক্যাপশনে দিয়ে দেবো, লাইক জায়গার নামগুলো স্পেসিফিক্যালি। তো ড্যাম ছিল, একটা ওয়াটারফল ছিল, সেই সমস্ত জায়গাগুলো দেখায়, কিছু মন্দির ছিল। লাইক আমার কাছে দারিংবাড়ি ট্রিপটা ইজ লাইক খুব খুব এইভাবে আমি ইম্যাজিন করিনি, লাইক হ্যাঁ এত সুন্দর হবে। আর বৃষ্টি হওয়ার পরে এই জন্য জিনিসটা না আরও ভালোভাবে আমরা দেখতে পেয়েছি, আরও অনেক বেশি গ্রিনারি, আরও অনেক বেশি যে ওয়াটারফলগুলো অনেক অনেক ভালোভাবে আমরা দেখতে পেয়েছি, এনজয় করতে পেয়েছি। তো এইভাবে ট্রিপগুলো শেষ করতে করতেই অলমোস্ট আমাদের ইভিনিং হয়ে গেছিলো। আর ইভিনিংয়ে আমরা ওই পাহাড় অ্যান্ড জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এগুলোর আলাদা রকমই একটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা করেছি সত্যি। বাট আমি অলওয়েজ বলবো যে যদি তোমাদের মনে হয় যে দুদিনের ট্যুরের জন্য তোমরা কলকাতার কাছাকাছি কোথাও যেতে চাও, তো ডেফিনেটলি দারিংবাড়ি তোমরা ট্রাই করো, ইট ইজ ওর্থ ট্রাইং। অ্যান্ড অল যা ডিটেল তোমাদের লাগবে আমি নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দেবো। তুমি কমেন্টেও বলতে পারো আমাদেরকে যদি স্পেসিফিকলি কিছু তোমার ডিটেল লাগে। অ্যান্ড থ্যাংক ইউ, আজকে এতটাই, আবার পরে দেখা হবে। চলো বাই।